যদি আপনি চান আপনার ঘরে সুখ শান্তি বজায় থাকুক, তাহলে আজ থেকেই সঠিক নিয়মে শঙ্খ বাজানো শুরু করুন। যখন সন্ধ্যার নীরবতা নেমে আসে আর হঠাৎ শোনা যায় শঙ্খের ধ্বনি, মনে হয় যেন সব অশুভ শক্তি দূরে সরে যাচ্ছে। ঘরে আসছে শান্তি, পবিত্রতা আর ঈশ্বরের আশীর্বাদ। কিন্তু আপনি কি জানেন এই শঙ্খ কেন বাজানো হয়, কতবার বাজানো উচিত, আর এর সঠিক নিয়ম কী, শঙ্খের মন্ত্র কী? সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমি তন্দ্রানী। শঙ্খ কয়বার বাজানো উচিত? বিশ্বাস ও শাস্ত্রের কথা, অনেকেই বলেন শঙ্খ 3 বার বাজানো সবথেকে শুভ। কারণ এই 3টি সংখ্যাতে প্রতীক করে সৃষ্টির 3 শক্তিকে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বিশ্বাস করা হয় এই 3 বার শঙ্খধ্বনিতে এই 3টি শক্তির আশীর্বাদ ঘরে প্রবেশ করে, আর তাদের সাথে আসে দেবদেবীর শুভ শক্তি। শঙ্খের মন্ত্র। শঙ্খ বাজানোর আগে বা পরে এই মন্ত্রটি জপ করলে শুভ ফল পাওয়া যায়। মন্ত্রটি হল ওম পাঞ্চজনায় বিদ্মহে পদ্মগর্ভায় ধীমহি তন্ন শঙ্খ প্রচোদয়াৎ। কিছু লোকবিশ্বাসে বলা হয় 4 বার শঙ্খ বাজানো অশুভ হতে পারে। এতে নেতিবাচক শক্তি ও অসুর শক্তি আগমন ঘটে। তবে একটা বিষয় পরিষ্কার করে জানা দরকার, কোনো প্রধান শাস্ত্রে এই রকম নিয়ম সরাসরি লেখা নেই। এটি মূলত লোকাচার ও প্রাচীন বিশ্বাসের অংশ। শাস্ত্র অনুযায়ী আসল কথা কি, শাস্ত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শঙ্খের পবিত্রতা, ভক্তি ও সঠিক সময়। শঙ্খ কেন বাজানো হয়? শঙ্খ শুধু একটা বাদ্যযন্ত্র নয়, এটি এক পবিত্র শক্তির প্রতীক। শঙ্খের ধ্বনি পরিবেশকে শুদ্ধ করে, নেগেটিভ এনার্জি দূর করে, মন ও মস্তিষ্কে শান্তি রাখে। বিশ্বাস করা হয় শঙ্খের আওয়াজে দেবতারা সন্তুষ্ট হন এবং ঘরে আসে সুখ সমৃদ্ধি। তাই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা লাইক এবং শেয়ার করে দিও, কেমন?